গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে তো রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমরাও যাব একটু রথ দেখতে। তো সকাল থেকেই আমার সোনাবাবু বলছে আমি রথযাত্রা দেখতে যাব, মেলাতে যাব। তো আমি বললাম ঠিক আছে, তুমি সকাল সকাল উঠে পড়ো, উঠে বই নিয়ে বসো, তোমাকে রথ দেখতে নিয়ে যাব। তো আমার সোনাবাবা যেই ক্যামেরাটা অন করে দিয়েছি অমনি ওর দুষ্টুমিটা শুরু হয়ে গেছে। আর ও প্রতিদিনের মতো এরকম দুষ্টুমিই করে। সকালবেলা বিছানাটা যখন আমি তুলি তখন এরকম দুষ্টুমি ও করে। মশারিটা যদি আমি একটু গুটিয়ে রাখি, বালিশটা গুছিয়ে রাখি, তখন সেগুলোকে আবার এলোমেলো করে দেয়। তো এইসবগুলো একটু করে, টুকটাক দুষ্টুমিও করে, আবার আমাকেও অনেক হেল্পও করে। দেখো আমি ওকে বলছি শোনা আমার মশারি কোনাটা একটু খুলে দাও। তো ও আবার উঠে দেখো খুলতে যাচ্ছে। তো যাই হোক, যেরকম দুষ্টুমি করে সেরকম হেল্প করে আমাকে, আবার সেটা আমার খুব সুবিধাও হয়। তো আমার সোনা বাবা আমাকে জল এনে দেয় মাঝে মধ্যে, তারপরে গামছাটা এগিয়ে দেয়। তারপর রান্নাঘরে সাড়ে সেটে যদি খুঁজে না পাই ও আমাকে খুঁজে এনে দেবে। তারপর গ্যাস লাইটারটা ও নিয়ে যায় মাঝে মধ্যে, আবার হারিয়েও ফেলে। তারপর যদি খুঁজে না পেলে ও আবার আমাকে খুঁজেও এনে দেয়, জানো তো। তো যাই হোক, আমার সোনা বাবা ভালোই আমাকে হেল্প করে, আর সেটা আমার ভীষণ উপকারে লাগে, জানো। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়েছি, বাসি ঘর ঝাড়ু করে দিয়েছি, বাইরে উঠোনটাও ঝাড়ু করেছি। আর এখন চা বিস্কুট নিয়ে এলাম, আর সোনা বাবার জন্য দুধ নিয়ে এসেছি। চলো এখন এটা খাবো। আর আমি রান্নাঘরে আমি সুজির উপমা বানাচ্ছি। তো সেটা এখন ঢাকা দিয়ে রেখেছি, ছানা পড়তে গেছে, পড়ে আসলেই তখন চাটা খেয়ে। আমরা এখন চা খাচ্ছি, লাল চা বানিয়েছি আজকে। আর এখন আমি দুধ চাটা এখন একটু কমই খাই। দেখো দুধ খেতে বলেছি, আর দেখো সব দুধ ফেলানো হয়ে গেছে। এরকম করে ঢেলে ঢুলে প্রত্যেকটা দিন এরকম ভাবে দুধটা খায়। বিস্কুট খেয়ে ডুবিয়ে খেয়ে ব্যাস হয়ে গেছে। চাটা খাওয়া হয়ে গেছে। তো চলো আমি সুজি উপমাটা বানিয়েছি, কতদূর হলো দেখি। আমি একটু সেলাই মেশিনে বসছি, টিফিনটা খেয়ে নিয়েছি, এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সেলাই মেশিনে বসছি এই কারণেই, আমি এই যে আমার একটা চুড়িদার ছিল, তো সেই চুড়িদারটা পরি না, ঠিক আছে। তো সেই জন্য সেই চুড়িদারটা কেটে আমি একটা জামা বানিয়েছি ছানার জন্য। কেটে দেখো আমি এরকম করে একটা পিস কেটে নিয়েছি। এটা করবো ছানার জন্য, একটা ফ্রক জামার মতো। আর একটা পিস আছে এই যে, এটাও চুড়িদারের পিস। তো এটা আর খুললাম না, চলো সেলাই টেলাই করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন আমি সেলাই করেছি। তো ফ্রেন্ডস, আমার সেলাই হয়ে গেছে। তো চলো দেখি এখন কিরকম হয়েছে জামাটা। মনে হচ্ছে হাতাগুলো একটু বড় হয়ে গেছে, বড় হয়ে যায়, একটু সেলাই করে দিলে হয়ে যাবে, অসুবিধা নেই। এই যে আমি গলার দিকটা সামনেও যেরকম রেখেছি, পিছনেও সেরকম রেখেছি, কোনো ডিজাইন দিই। বাচ্চা মানুষ তো অত ডিজাইন না দেওয়াটাই ভালো।
তো ফাইনালি আমার ফ্রকটা রেডি হয়ে গেছে, দেখা মোটামুটি সেলাই কমপ্লিট, মানে বাড়ি পরার মতন জামাটা বানিয়ে দিয়েছি। তো একটা তো তৈরি হয়ে গেছে, আর একটাও আমি নিয়ে বসেই পড়লাম। তো ভাবলাম লেট হলেও আমি দুটো একসাথেই সেলাই করেই উঠবো। তার কারণ আর্য আজকাল প্রচণ্ড দুষ্টুমি করে, মানে কেচি নিয়ে চলে যাচ্ছে, সুতো নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে, আর এই জামাটা ধরে টান দিচ্ছে। তো এইসব টুকটাক দুষ্টুমিগুলো যখন করছে না, আমার ভীষণ লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আজকেই সেলাই করে উঠবো মনে মনে ভেবেই রেখেছি। তার কারণ আর একদিন যদি আমি নিয়ে বসি, তখন আবার এই সু লাগাতে হবে, সুতো লাগাতে হবে, অনেক লেট হয়ে যাবে, মানে এক্সট্রা টাইম আবার দিতে হবে আমার এই জামাটা সেলাইয়ের জন্য। ভাবলাম না, একবারেই তৈরি করেই উঠি। তো ফাইনালি আমার জামাটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরাই বলো। তো যাই হোক, মোটামুটি পরার মতনই হয়েছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি আবার। তো সেলাই করার পরে আর একটু সময় পাইনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপরে স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো দিয়েছি, পুজো দিয়ে আমরা কটা খেয়েও নিয়েছি। আর এখন তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে। তো দেখলেই তো আমার ড্রেসটা কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো ঘরের মধ্যে পরবে তো ঠিকই আছে, কারণ ওই ড্রেসগুলো নতুনই ছিল। তো ওইগুলোকে সেলাই করে ওকে ঘরে পরার জন্য জামা বানিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সোনা বাবা প্রচণ্ড দুষ্টুমি করছিল, যার কারণে আরও বেশি লেট হয়েছিল। ও ভীষণ দুষ্টু, মানে সুতো নিয়ে যাচ্ছে, কেচিটা নিয়ে যাচ্ছে, তো এটা ধরে টান দিচ্ছে, জামাটা ধরে টেনে নিয়ে যাচ্ছে, এরকম করেই আমার লেটটা বেশি হয়ে গেছে। তো আর এই জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।